না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 রাজধানীর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়া রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই স্বাস্থ্যের অবনতি হলে রাত 8টা নাগাদ ভারতের প্রবীণ রাজনৈতিক নেতা মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের জরুরি বিভাগে। রাত 9:51 হাসপাতালেই মারা যান তিনি। এর আগে 2009 সালে দিল্লির AIIMS হাসপাতালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে করোনা মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকাহত। তিনি দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। ভারত তথা বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন ডক্টর মনমোহন সিং। তিনি 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, 1985 সাল থেকে 1987 সাল পর্যন্ত দেশটির যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে 10 বছর 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন। জওহরলাল নেহরুর পর তিনিই দেশটির প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পালন করেন। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।